এখন বাজে রাত ১:৩০। ঠিক এই সময় ঝুমঝুমাঝুম প্রচুর বৃষ্টি। ঠিক এই সময়টাই আমাদের খিচুড়ি খেতে অনেক ইচ্ছে করে। কিন্তু কি আর বলবো, আমি তো ভাত রান্না করে ফেলছি। এখন আমি আর কি করব, তাই হচ্ছে আমি ভাতটাকে দিয়ে আবার খিচুড়ি রান্না করব। ওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, কম বেশ কিন্তু আমাদের বাসায় সবসময় ভাত থাকে, কারণ ওই ভাতটাকে আমরা কি করি, ফালিয়ে দিই, নয়তো ফ্রিজে রেখে দিই। আমি সবসময় কি করি, ভাতটাকে ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করি। যখন হচ্ছে অনেকগুলো ভাত একসাথে হয় তখন হচ্ছে আমি এভাবে খিচুড়িটা রান্না করে নিই, কারণ আমরা খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। তাও যদি হয় এরকম ভাত দিয়ে তাহলে তো আর কিছু লাগে না, আর যদি হয় এরকম ঝুমঝুমাঝুম বৃষ্টি। যাই হোক, প্রথমে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, রসুন, আদা রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ, হলুদ মরিচ, দারচিনি, এলাচি সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে চিকেনগুলো দিয়ে দিতে হবে। আমার বাসায় চিকেন ছিল, তাই আমি চিন্তা করলাম চিকেনটা দিয়ে আমি খিচুড়িটা ভাগ করি, তাই আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক 10 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মসুর ডাল দিয়ে দিতে হবে। আমার বাসায় মসুর ডাল ছিল, তাই আমি মসুর ডালটা দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমি খিচুড়ি খাবো, আমাদের বাসায় সবাই খিচুড়ি খাবে, তাই ওরকম কোনো কিছু ছিল না। কিন্তু তাতেও কোনো সমস্যা নেই, আমি এই মসুর ডাল দিয়ে আর চিকেন দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম। কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও চাইলে পারেন ভাতগুলা না ফালিয়ে এভাবে খিচুড়ি পাক করে খেতে। এই তো আমার সব ভাতগুলো, তাই হচ্ছে আমি ভাতটাকে দিয়ে দিলাম। এখন ভাতটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এক ডালা পানি দিয়ে দিতে হবে। ভালো করে প্রথমে মিক্স করে নিতে হবে। মিক্স করে হচ্ছে অনেকগুলো পানি দিয়ে দিবেন, যতটুক পরিমাণের দরকার অতটুক পরিমাণের পানি দিবেন। পানি দিয়ে হচ্ছে কিছুক্ষণের মতো ডেকে রাখবেন। ডেকে রেখে যখন এরকম ভাতগুলো ফুটে যাবে, নরম নরম হয়েছে, তখন এরকম ঘুটানি দিয়ে ঘুটে নিতে হবে। ভালো করে ঘুটে তারপর হচ্ছে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিতে হবে। তেলটাকে অনেক গরম করে তারপর হচ্ছে শুকনো মরিচ দিতে হবে। আপনারা যে যতটুকু পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অতটুকু পরিমাণের শুকনো মরিচ দিবেন। শুকনো মরিচটাকে গরম তেলের মধ্যে দিতে হবে। তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে হচ্ছে কিছুটা রসুন কুচি দিয়ে দিতে হবে। অনেকটাই রসুন কুচি দিবেন, তাহলে হচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। রসুন যদি আপনি অনেকগুলো দেন তাহলে হচ্ছে খিচুড়ির মজাটা একটু বেশি দ্বিগুণ বেড়ে যায়, তাই অনেকগুলো রসুন দেওয়ার চেষ্টা করবেন। রসুনটাকে ভেজে খিচুড়ির মধ্যে এভাবে গরম তেলটাকে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে আবার চুলায় দিয়ে দিতে হবে। চুলায় দিয়ে হচ্ছে কিছুক্ষণের মতো ঢেকে রাখতে হবে। ঠিক কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা খুলে নিতে হবে। খুলে নিয়ে নাড়াচাড়া দিতে হবে। আর হ্যাঁ, নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে খিচুড়িটা নিচে থেকে লেগে যাবে। তারপর হচ্ছে কিছুটা ধনেপাতা দিবেন। ধনেপাতা হচ্ছে সব কিছুরই খাবার স্বাদ বাড়ায়, তাই আমি অনেকগুলো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার কারণে খিচুড়িটার মজা একটু অন্যরকম বেশি বেড়ে গিয়েছে, তাই আমি ধনেপাতাটা দিয়েছি। ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন বেশিরভাগ। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণের মতো আমি ডেকে নিয়েছি। এই তো দেখুন আমার খিচুড়ির ফাইনাল রেজাল্ট। মাশাআল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে খুবই সহজ উপায়ে খিচুড়ি তৈরি করে নিতে পারেন। কারণ হচ্ছে আমাদের বাসায় কম বেশ সবার বাসায় কিন্তু ভাত থাকে, ওই ভাতটাকে না ফালিয়ে এইভাবে খিচুড়ি পাক করে নিতে পারেন। এই তো আমার খিচুড়ি ফাইনাল রেজাল্ট। মাশাআল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশিও খেতে মজা হয়েছিল। আর খিচুড়ির সাথে যদি হয় এরকম তেঁতুল চাটনি তাহলে তো আমার আর কিছুই লাগে না। তাই হচ্ছে আমি তেঁতুল চাটনিটাকে দিয়ে হচ্ছে খিচুড়িটাকে আমি খেয়েছিলাম। আপনারা চাইলে তেঁতুল চাটনি দিয়ে খিচুড়িটা খেতে পারেন, কারণ হচ্ছে খিচুড়িটাকে তেঁতুল চাটনি দিয়ে খেলে খিচুড়ির স্বাদটা আর একটু দ্বিগুণ বেশি বাড়িয়ে দেয়। তাই আপনারা চাইলে পারেন খেতে, আর না চাইলে অন্য আচার দিয়েও খেতে পারেন। খিচুড়ির সাথে যদি যে কোনো আচারই খান তাহলে অনেক বেশি মজা হয়। যাই হোক, আজকে ভিডিওটা এই জায়গায় রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।